না না, সাবধানে থাকিস। ওই লোক কি সুবিধার, তোর উপর নজর পড়ছে দেখোস নাই? আগে 2টা মাইয়ারে উঠিয়া লইয়া চলে গেছিল। শোন, আমার মনে হয় ওরা যদি নিজেরা না উঠতে চাইতো তাহলে ওদের উঠাইতে পারতো না। রাজারাম তো জিনিসপত্রের লোক দেখায়, তাতেই তো অর্ধেক মাইয়ারা পুইতেছে। এরপরের প্রতিযোগী ধানসিঁড়ি চক্রবর্তী, আমাদের সকলের প্রিয় ময়না। তার লিগে একটা জোরে হাততালি। আমরা অহনি আইসকাই এই পুরস্কার বিতরণ করুম, কিন্তু তার আগে আমরা ঠাকুরের আরতি করতে চাই। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো, সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী নিশি পোহাইলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন। কি রে, শুধু চা বিস্কিট দিলি? আরে না না না, আমি আনছি। এই মেঘমিশ, তুই পারবি না, দাঁড়া আমি যাচ্ছি। আমি এক্ষুনি। কোথাও যাবেন না দিদি, কোথাও যাবেন না প্লিজ। আসলে কি বলুন তো, পুজো গন্ডার সময় বাড়িতে লোকজন আছে, এত রান্না বান্না হচ্ছে না, দেরি করে খাওয়া হচ্ছে, এত অব্দি গলার এত অব্দি হয়ে রয়েছে। কিচ্ছু খাবেন না? তাই হয়? খাবো না, শুধু চা ব্যাস। দয়া করে খাওয়া নিয়ে আর জোরাজুরি করবেন। এই জবে থেকে এসেছি, আমার বোনের বাড়িতে যা চলছে না, মানে খাওয়া দাওয়া নিয়ে যা জোরাজুরি, আমার মনে হয় আমার যাওয়ার আগে আমার 10 কেজি ওজন না বাড়িয়ে ওরা ছাড়বে না। তুমি চুপ করো তো দাদা, ওই তো পাখির আহার, ওইটুকু তো খাও, তাও বাবার কথা। বাঙালি বলে কথা। আচ্ছা, পুজোর সময় খাওয়া দাওয়া হবে না? আরে বাবা, এবেলা চিংড়ি মাছ, ইলিশ মাছ, কই মাছ, ভেটকি মাছ, চিতল। আরে ওবেলা আবার কি চিকেন, মাটন। এরা এই যে আমার বোন আর এই বোনের বাড়িতে খেপে উঠেছে, কি যে করছে মানে আপনারা ভাবতে পারবেন না। আমাদের তো বিদেশে এরকম খাওয়ার অভ্যাস নেই, আমাদের ওখানে খাওয়ার স্টাইলটাই তো অন্যরকম। সেটা ওদের কে বোঝাবে বলুন দেখি? হ্যাঁ, এই আমার মিসেস এই এত খাওয়া দাওয়া করে এমন টায়ার্ড হয়ে গেছে, ও তো আসতেই পারলো না। তবে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ দাদা, বলুন না। আমি চাই আমার জামাই বেলের থেকে ডাক্তারের ডিগ্রিটা নিয়ে আসুক। হ্যাঁ, ওরও তো একটা এরকম প্ল্যান আছে, আমাকে তো বলছিল কি সব পরীক্ষা দেবে। পরীক্ষা দিয়ে যদি না হয় তাহলে যত টাকা লাগবে আমি ঢালবো। আমার একটা মাত্র মেয়ের স্বামী, তার বিলেতের ডিগ্রি থাকবে না, এটা আমার বড্ড খারাপ লাগবে। দেখুন, আমরা যদ্দূর রোদ্দুরকে চিনি, রোদ্দুর কখনো অন্যের টাকায় বিদেশে পড়তে যাবে বলে মনে হয় না। ও গেলে পরীক্ষা দিয়ে যাবে, নিজের মেধায় যাবে, নিজের যোগ্যতায় যাবে। দাদাও বিদেশে ডাক্তারি পড়তে যাবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষা দিয়েই যাবে। আরে আমার যা আছে সব তো ওদের জন্য। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতের কথাটা দাদা ভবিষ্যতেই হবে, ওর জন্য এখন থেকে সবকিছু সাজিয়ে দেবেন না। স্ট্রাগল করুক না, নিজের মতো স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছুক না, নিজে থেকে পৌঁছুক। আপনি কেন সাজিয়ে দেবেন? আরে আমার একটা মাত্র জামাই, সে স্ট্রাগল করবেই বা কেন? তাকে সাজিয়ে দেবো আমি। আমার কি মনে হয় জানেন, জীবনে
একটু না পাওয়া না থাকলে মানুষ লড়াই করে না। ওটা থাক না দাদা। দেখুন, ও যদি নিজে লড়াই করে পায় তাহলে তার দাম অন্যরকম হবে। আর আপনি যদি সবটা সাজিয়ে দেন তাহলে তার দাম দিতে পারবে কি পারবে না। আসলে না চাইতে ছেলে মেয়েদের হাতের সামনে সবকিছু দিয়ে দিলে ওরা... না না বদ্দি, তুমি কথাখানা ওভাবে কেন বলছো বলো তো? আসল কথাটাই বলো না। কি জানেন তো, আমাদের রোদ্দুর না অমনধারার ছেলেই নয়। সে মরে যাবে তবু অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে বাইরে পড়তে যেতে পারবে না। তা সে যতই তার নিজের শ্বশুরমশাই হোক না কেন, নিজের বাবার টাকায় যে ছেলে নেয় না, সে কি আর অন্য কারোর কাছে হাত পেতে টাকা নিতে পারে? আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। দেখা যাবে বলে তো কথা নেই। আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি, এমন ছেলের সঙ্গেই তো বিয়ে দেবো যাকে আমি সমাজে অহংকার করে বলতে পারবো, দেখো এই আমার জামাই। দেখুন দাদা, একটা কথা বলি, আমার ছেলে ডাক্তারি পড়েছে, নিজের মেধাতেই চান্স পেয়েছে। আমাদের তো অত টাকা নেই যে ওকে অন্যভাবে টাকা দিয়ে ভর্তি করবো, তার প্রয়োজনও পড়েনি। ও ভালো ছেলে, ভালো ছাত্র, ভালো কলেজে পড়াশোনা করেছে। ওকে নিজেকে প্রমাণ করার মতো একটু সুযোগ দিন, সেই সময়টা ওকে দিতে হবে। আর আফটারঅল ও তো একজন ডাক্তার, আপনার তো আপত্তি থাকার কথা নয়। শুনুন, সে কথা বলতে গেলে এখন একটা MBBS ডাক্তার হাটে মাঠে বাটে ঘুরে বেড়াচ্ছে, সেটা তো কথা নয়। এটা স্পেশালাইজেশনের যুগ, ওকে স্পেশালাইজ করতে হবে। আর ও যদি বিলেতের ডিগ্রি নিয়ে আসে তাহলে ও যে টাকা রোজগার করবে সে টাকা খায় কে? কিন্তু দাদা, ও অত রোজগার করতে চায় কিনা সেটা তো একটা ব্যাপার, তাই না? সে আবার কি কথা? পুরুষ মানুষ উপার্জন করবে না এইটা কোনো কথা হলো? উপার্জন তো করতেই হবে। আর ও যদি বিদেশে থেকে পড়াশোনা করতে চায়, আমার আর এক বোন, সে তো বিদেশে থাকে, ওখানে থেকেই ও পড়াশোনা করতে পারে। তো সেটা সবটাই নির্ভর করছে আমার ছেলের ওপর। ও তো বড় হয়েছে, ওকে তো আমি কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো না। ওর ভবিষ্যৎ প্ল্যানিং কি সেটা আগে আমাদের জানা দরকার। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি আমার মেয়েকে যার হাতে তুলে দিচ্ছি তার জীবন নিয়ে কি ভাবনা, কি চিন্তা, সেটা তো আমাকে জানতেই হবে। ওই তো রোদ এসে গেছে। না, আমার ছেলে রোদ্দুর। প্রণাম করো বাবা। এই থাক থাক, প্রণাম করতে হবে না। আমাদের জামাই তো দারুণ হ্যান্ডসাম। বাবা, কেমন আছো রোদ্দুর? আমি ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তারপর তোমার প্ল্যান কি? প্ল্যান মানে এই তো, ওই বাড়িতে সবাই আছে, হই হুল্লোড় করছি, পুজো 4টে দিন এইভাবে কেটে যাবে, এটাই প্ল্যান। আরে বাবা, আমি তোমার বাড়ির হই হুল্লোড়ের কথা জানতে চাইছি না, আমি জানতে চাইছি তোমার ভবিষ্যৎ প্ল্যান কি। হাউস স্টাফশিপ শেষ হবে, তারপরে দেখা যাক। আচ্ছা দেখো, ফোকাসড হতে হয় তো, দেখা যায় বলে তো কিছু হয় না। তুমি বিদেশ যাচ্ছ না? কিরে, তুই বিদেশে যাবি, ডাক্তারি পড়বি, পরীক্ষা দিয়ে যাবি, এসবগুলো বল ওনাকে। হ্যাঁ, ওরকম একটা প্ল্যান আছে, কিন্তু এখনো সেভাবে কিছু ভাবিনি। এখন থেকে না ভাবলে আর কবে ভাববে বাবা? এটাই, হ্যাঁ এটাই তো ভাবার সময়। এই রুদ্র, তুমি তো নিজেই আমাকে বলেছিলে যে তুমি বিদেশে ডাক্তারি পড়তে যাবে, কি হলো বলনি? হ্যাঁ, আমি তো সেটা অস্বীকার করিনি, কিন্তু হঠাৎ এখন এইভাবে এই কথাটা। না না, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে প্ল্যান করতেই তো এসেছি, বিয়ের দিন ঠিক হচ্ছে। এখন তো আমাকে জানতে হবে আমার জামাই কি করবে। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। দেখুন, আমি বিলেতে ডাক্তারি পড়তে না গেলে যদি আপনি আপনার মেয়ের হাত আমার হাতে তুলে না দেন, সেখানে আমি আপনাকে কোনো দোষ দেব না। দেখুন, আমার বিদেশে যাওয়ার একটা প্ল্যান আছে, কিন্তু সেটা না শর্ত সাপেক্ষ নয়। আমরা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী আবার ফিরে আইছি অনুষ্ঠানে। তৃতীয় স্থান অধিকার করছেন আমাগো সন্ধ্যা কাকিমা, তার লিগা একটা জোরে হাততালি হয়ে যা।
দ্বিতীয় স্থান অধিকার করছেন মৃদুলা ভট্টাচার্য, তার লিগে একটা জোরে হাততালি। নামখানে এবার তোর ময়না, আমার খুব ডর লাগতেছে রে। আমার মনে হচ্ছে এবার আমি হবো না, আমার খুব ডর লাগতেছে। আমি নাটক করস না, মৃদুলা বৌদি সেকেন্ড হয়েছে, মৃদুলা বৌদি যদি ফার্স্ট হইতো তাহলে বুঝতাম। এরপর প্রথম স্থান অধিকার করেছে আমাদের সকলের প্রিয় ময়না ধানসিঁড়ি চক্রবর্তী, তার লিগে একটা জোরে হাততালি। এইবার প্রথম পুরস্কার আমাকে সকলের নয়নের মণি ময়না, জোরে হাততালি। না না, তুমি ভুল করছো। শর্ত সাপেক্ষ কেন হবে? দেখো, বড়রা তো সবসময় চায় না ছেলেমেয়েরা উন্নতি করুক, সব বাবা মাই তাই চায়। আমরা শুধু এইটুকুই চাই যে তুমি বিদেশে যাও, বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসো, আর এখানে খুব নাম করো, ব্যাস এইটুকুই চাই আমরা। হ্যাঁ, আমিও শিখতে চাই, আমিও জানতে চাই। আমি বিদেশে যেতে চাই না এমন কিন্তু নয়, মানে সেটা তো সোজা করে বললেই হয়। তুমি টাকা পয়সা নিয়ে একদম ভেবো না। আমার জামাইয়ের জন্য যা টাকা লাগবে সবটা আমি দেব। তাহলে সেই টাকাটা আপনি আপনার মেয়ের জন্য কেন খরচা করলেন না? না, আপনার মেয়ের যে বিদেশে যাবার ইচ্ছে আছে, এটা আমি এর আগে কখনো ওর থেকে শুনিনি, নতুন শুনছি। এবং আমি না আপনাকে একটা কথা বলতে চাই, আপনি প্লিজ কিছু মনে করবেন না। এটা আমার না ওই অধ্যত্ত, দয়া করে ভাববেন না প্লিজ। আমি যদি বিদেশে যাই না, আমি আমার মেধার জোরে যেতে চাই। কোনো ম্যানেজমেন্ট কোটায় টাকা খরচা করে যাওয়াটাকে আমি অন্যায় বলে মনে করি। আর এটাকে আমি অধর্ম বলেও মানি। শোন শোন, আমি কিন্তু আজ আর থাকুম না, কিন্তু বাসা থেকে পলায় আইছি। এখন প্রাইস পাইছি, প্রাইস খান দেখলে হয়তো বাবাটা আমার রাগ কমবো। রূপাইটা তো অসুখ হয়েছে, ওরা তো বাসায় একা চাইরা আইছি, আমি গেলে একটু কথা টথা কইতে পারবো। আচ্ছা, আমি আবার কাল আসুন কিন্তু। এই, কাল তো আমাকে প্রোগ্রাম হয়েছে, আর তুই কাল যাইতেছিস তো? বাল দাদু, ও ভাল দাদু, বাল দাদু, কাল কিন্তু আমাকে লইয়া যাইতেই হইব। লই যামু তো, তুমি সময় মতো আসবা। হ্যাঁ, তোমার ভাইয়ের তো অসুখ, সে তো আসতে পারবো না, তুমি আসতে পারবা? আচ্ছা, কাল যদি ভাইয়ের অসুখ ঠিক হয়ে যায় তরেও লই আইসো। তখন কিন্তু দিদি বুঝ জানবা, জ্বরও সাওয়াল, তারে বাইরে কেন বার করি? হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি কিন্তু বাবারে কই আসবা। বাবারা তো আগে কইয়াছিলাম, বাবা কইছিল যাব, কিন্তু এখন দিব না, বাবারে কইলেও দিব না। ভাল দাদু, তুমি সকালবেলা একবার আমাগো বাসায় গিয়ে বাবারে কইবা না? কইমু কইমু, আমার লগে গেলে ছাড়বো। ভাল দাদু, আমরা ইন্ডিয়া যাবো তো, কাল তো ইন্ডিয়া খোলা থাকবো, ইন্ডিয়ার মেলা দেখাই ফিরে আসো। গেলে তো যামুই। ও শোনো, কালকে তো সকলের লগে খোলা, আমরা যামু আর চইলা আসো। হ্যাঁ, শোনো শোনো, 1 ঘন্টার মধ্যে ফিরে আসো। হ্যাঁ, ওই পারে যামু, একারপুর তো সওদা করে চইলাম, বুঝছো? হ্যাঁ, বুঝছো? খুব মজা হইব রে, খুব মজা হইব। বাবা তো আমি কইছে যাইতে দিব না, কিন্তু আমি তাও যাও। বাবা ছাড়বো না কইলেই হইল, আমি পলাইয়া যাও এখান থেকে, আর ঘুরে আসো। বারবার পলাইলে বাবা কিন্তু দেবো। আজকে তুমি পলাই আইসো, যাও বাড়িতে গিয়ে বকুনি খাও। আবার যদি পলাও তো আমারে ধরবে, আর আমারে ধরলে তো আমি তোমাদের বাড়ি যাইতে পারবো না। না না, আমি তোমার দোষ দেবো কেন? আমি তোমার দোষ দেবো না,
কইব সকালও গেছিল, হ্যাঁও গেছিল, আমিও গেছিলাম, তুমি ছাড়ো নাই তাই গেছি। আচ্ছা আচ্ছা আমি আর আসছি, আর দেরি করো না, আর আসছি, চল 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 আসছি। তুমি আমার ড্যাডির সাথে ওভাবে কথা বললে কেন? আমি এমন কি কথা বলেছি? যা সত্যি আমি সেটাই বলেছি। তোমরা আমার ড্যাডিকে ইনভাইট করেছো বলে কিন্তু উনি এই বাড়িতে এসেছেন, তারপর তুমি ওনার সাথে এরম বিহেভ করবে? তুমি আমাকে জানো, চেনো, তোমার সঙ্গে আমার বেশ কয়েক বছরের সম্পর্ক। হ্যাঁ, আর যদি তুমি আমাকে এই সমস্ত কথা বলে থাকো সেখানে আমার কিছু করার নেই। আমি যেটা বিশ্বাস করছি আমি সেটাই বলেছি। তোমার ড্যাডির টাকা আমি বাইরে পড়তে যেতে পারবো না। এখন উনি যদি মনে করে থাকেন যে ওনার টাকা আছে বলে আমি ওনার অনুগত হয়ে থাকবো, ইউ আর ভেরি মাচ রং। আমি সেটা কখনো করবো না, সম্ভবই নয়। তোমার কখনো এটা মনে হয় না হ্যাঁ যে আমি আমার মেধার জন্য, যোগ্যতার জন্য আমি যদি আজকে বিদেশে পড়তে যেতে পারতাম, সেটা তোমার কাছে বড্ড অহংকারে মনে হয় না কখনো? আরে উত্তর দাও। তাহলেও তুমি ভুল করেছো ড্যাডির সাথে এরম বিহেভ করে। তোমার ড্যাডিকে সরি বলা উচিত। সরি বলবো আমি? আমি সরি বলবো কেন? আমি কি এমন কথা বলেছি? আমি তো শুধুমাত্র সত্যি কথা বলেছি, তার জন্য আমাকে সরি কেন বলতে হবে? তুমি বুঝতে পারছো না, না? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না যে তোমায় কেন সরি বলতে হবে? তুমি যে কথাগুলো বলেছো সেগুলো তোমার মনে রাখা উচিত ছিল। লিসেন রোদ্দুর, আমার ড্যাডি কিন্তু আজকে ভীষণ অফেন্ডেড হয়েছে, আর অফেন্ডেড হয়ে যদি ড্যাডি আমাদের বিয়েটা ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু ড্যাডির অমতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কুঞ্জা, হ্যাঁ, তুমি একদম ঠিক শুনছো। আমার ড্যাডিকে বাড়িতে ডেকে এনে অপমান করবে আর উনি কিচ্ছু বলবেন না? আমি তোমার ড্যাডিকে ডেকে এনে অপমান করেছি? কিন্তু তোমার ড্যাডি যে আমাকে বিদেশে পড়তে পাঠানোর জন্য যে খরচাটা করছেন সেটা আমার কাছে অপমানে তুমি বুঝতে পারছো? আমি বুঝি পড়াশোনা এতটাই খারাপ যে আমি নিজের মেধায়, নিজের যোগ্যতায় বিদেশ পড়তে যেতে পারবো না, তার জন্য ওনার টাকা লাগবে। আচ্ছা, ওনার যদি এতই টাকা থেকে থাকে তাহলে সে টাকাটা উনি আমার জন্য কেন খরচা করছেন? কারণ আমি ওনার একমাত্র মেয়ে, তাই। সে টাকাটা উনি তোমাকে দেবেন। তোমাকে তো বিদেশে পড়াতে পারতেন, আমার পেছনে কেন খরচা করবেন উনি? হ্যাঁ, আমার মেধার উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে, ভরসা আছে। আমি জানি একদিন আমি ঠিক সুযোগ পাবো। রোদ্দুর, আমার ড্যাডি কিন্তু তোমার গুরুজন, আর তুমি আজকে ড্যাডির সাথে যে বিহেভটা করেছো সেটা ভুল করেছো, আর তার জন্য তোমার ড্যাডিকে সরি বলা উচিত। আমি কোনো ভুল করিনি, সেটা আমি খুব ভালো করে জানি। তোমার যখন খারাপ লেগেছে, তোমার যখন মনে হচ্ছে তোমার ড্যাডির খারাপ লেগেছে, আমি অবশ্যই সরি বলবো। কিন্তু আমার মতটা আমারও মত। আমি আমার মত থেকে কিন্তু কখনো সরবো না, এটাও আমি তোমাকে জানিয়ে রাখলাম। তোমার মতটা কি শুনি? যেটা বললাম এতক্ষণ, আমি তো বললাম আমি অন্য কারোর টাকায় বিদেশে পড়তে যাব না। ইভেন আমি আমার বাবার টাকাতেও পড়তে যাব না। যদি আমার বাবার টাকাও থাকতো আমি একই কথা বলতাম। আর আমি কথাটা বলেছি বলে তোমার না অহংকারী হওয়া উচিত। সেখানে তুমি আমাকে কথা শোনাচ্ছ। তুমি নিজের মেধার পরিচয় দিতে চাও, নিজের টাকায় পড়তে চাও, তাই তো? তাহলে ওয়েট করছো কেন? যাও যাও, গিয়ে এক্সামগুলো ক্লিয়ার করো। তার জন্য আমায় প্রিপারেশন নিতে হবে। আমার 1 বছর সময় লাগবে। আমার খুব ইচ্ছে আমি বিয়ের পরে বিদেশে যাব। তোমার ইচ্ছে হতেই পারে, কিন্তু কখনো তোমাকে আমি এরকম কোনো কথা দিইনি যে আমি বিদেশে গিয়ে থাকবো। আমি যা করব আমার দেশের জন্য করতে চাই। আমার বাবা মা অনেক কষ্ট করে আমি ডাক্তারি পড়িয়েছে, আমার স্টেট আমাকে পড়িয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আর সেই কৃতজ্ঞতার জন্যই আমি দেশে ফিরে আসতে চাই। দুঃখের কথা হচ্ছে এই কথাগুলো তোমার সঙ্গে আমার বহুবার হয়েছে, তখন তুমি আমায় বলোনি। আচ্ছা, মানছি তোমাকে এই কথাগুলো আমি আগে বলিনি। তখনও তো আমাদের বিয়ের সবকিছু ফাইনাল হয়নি, বলো। জাস্ট একটা কোর্ট ট্রিপ চলছিল। এখন আমাদের বিয়ের দিন তারিখ সমস্তটা ফাইনাল হচ্ছে। আমারও তো কিছু দাবি থাকতে পারে।
আর এই কথাগুলো যদি তোমায় আমি এখন না বলি তাহলে আর কবে বলবো তুমি বলো? কোর্টশিপ চলা মানে তো বিয়ে হবে, সেইভাবেই তো আমরা এগিয়েছি। তোমার সঙ্গে শুধুমাত্র বন্ধুত্ব করব, তারপরে তোমাকে দূরে সরিয়ে দেবো, এরকম উদ্দেশ্য কিন্তু আমার কোনোদিনও ছিল না। তাহলে তখন আমাদের মধ্যে যে কথাটা হয়েছিল সেই কথাটা আজকে কেন পাল্টাবে? একই তো থাকা উচিত, তাই না? ও, তার মানে তুমি বিদেশে যাবে কিন্তু আমায় নিয়ে যাবে না? আমি তো একজন স্ট্রাগলার, আমি আমার নিজের যোগ্যতা এখানে পড়াশোনা করতে চাই। দেখো ওখানে অনেক খরচা আছে, আমি তোমাকে নিয়ে যাব কি করে ওখানে? সে আমি না হয় গিয়ে চাকরি খুঁজে পাও। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে, ছাড়ো। যদি তখন তোমার বাড়ির লোকেরা তোমার সাথে আমাকে না যেতে দেয়, আমি কিন্তু... আমার বাড়ির লোক ইন্টারফেয়ারিং নয়, তোমাকে আমার সঙ্গে বিদেশে যেতে দেবে না সেটা কিন্তু কখনোই হতে পারে না। তারা সেরকম না। এখন এই সমস্ত কথা থাক না, দেখো আমাদের হাতে এখনো 1টা বছর সময় রয়েছে, আমাদের বিয়েটা হয়ে যাক, আর 1টা বছর এনজয় করো, পরিবারের সাথে সময় কাটাও, তারপরে দেখা যাবে, ছাড়ো না। বুঝলাম। দেখো তুমি কিন্তু আজকে আমার ড্যাডির সাথে মিসবিহেভ করেছো, তার জন্য তুমি ড্যাডিকে সরি বলবে, আর সেটা বলার জন্যই আমি এখানে তোমার সাথে একা কথা বলতে এসেছিলাম। ঠিক আছে, খাওয়ার সময় আমি সরি বলে দেবো। আই মাস্ট সে সরি, ডোন্ট ওয়ারি, বলবো সরি। করে মশার কামড়ে তো অস্থির হয়ে গেলাম, ওর তো এখনো দেখা নাই। পরে আমি ওনা তাই ভাবতেছি, মাইয়াটার কি সাহস দেখ, হ্যাঁ রাজারাম যে ওরে টার্গেট করছে সেইটা কিন্তু ও জানে। ওই জন্য দেখ রাত নাই বিরাত নাই একা একা কেমন চলাফেরা করতেছে, আর মনে মনে কিন্তু রাজারামের কাছে যাওয়ার ওর ঠিক ইচ্ছা আছে, তাই না? আর তাছাড়া জানি তো রাজারামের কাছে তো মেলা টাকা পয়সা আছে, একেবারে ভরাইয়া রাখতে দিব। হ্যাঁ ওই জন্য তো এই আসতেছে। কাম হয়ে গেছে, আমরা এখন খামার বাড়ির দিকে যাইতেছি। ঠিক আছে, ওই পুরোহিত রেখো কালকে সব অ্যারেঞ্জমেন্ট কইরা রাখতে, আমি কিন্তু কাল সময় মতো পৌঁছাইয়া যাবো, বুঝছো? আমি কি থাকবো? ওইখানে তো থাকুনের লোক আছে। দেখো যদি মনে করো আসা নিরাপদ তাহলে চলে আসো, আমাকে বাসায় আসো। আমার বাসায় আজকে একেবারে উলুস্তুল পইরা যাইবো, তোমরা থাকলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে দাদা।